আমাদের দুর্গাপুর শহরে ইসলামপুর একটি ক্রিয়া কমপ্লেক্স তৈরি করব। এটা হচ্ছে আমার প্রথম লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্য, শিমুলতলা আবাসিক বিদ্যালয়ের আদলে একটি নতুন আবাসিক বিদ্যালয় স্থাপন করা হবে। তৃতীয়ত, স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করার জন্য খয়রসল ব্লকে নাগরাকুন্দা হাসপাতালকে স্টেট জেনারেল হসপিটাল রূপান্তরিত করা হবে। আমরা জানেন এই এলাকাটা প্রত্যন্ত গ্রাম থেকে ঝাড়খণ্ডের লোক এখানে এসে চিকিৎসা করেন। আর আমাদের যে মানসের হসপিটালটা আছে, আমি একটা ডিপিআর তৈরি করেছিলাম। সেই ডিপিআরটা আগামী দিনে বিধানসভার দিদির হাতে তুলে দেবো, যাতে স্টেট জেনারেল হসপিটাল হয়। এটা প্রস্তাবিত হয়েছে। এবং আঞ্চলিক যাতায়াতের উন্নয়নে খয়রসল ব্লকের সঙ্গে সরাসরি পশ্চিম বর্ধমান এবং পার্শ্বন্ডি পঞ্চায়েতের সঙ্গে বর্ধমান সেতু নির্মাণ করা হবে। খুব সহজভাবে পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমে একটা যোগাযোগ হবে। এটা প্রস্তাবকে রাখা হয়েছে। আপনারা এটাও জানেন যে দুর্গাপুর ব্লকে যশপুর অঞ্চলে যশপুরের সেতুটিকে আবার পুনরায় মেরামত করা হবে। এটাও রাখা হয়েছে। পাঁচড়া অঞ্চলে নির্মিত জলের ট্যাঙ্ক চালু করা এবং নিয়মিত পানীয় জলের সরবরাহ করা কাজের দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত বাসস্ট্যান্ডের নিকট কমিউনিটি শৌচালয়গুলি চালু করা হবে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যতগুলো দুর্গা মন্দির, মনসা মন্দির, কালী মন্দির আছে, সেখানে সোলার লাইট লাগানো হবে। এবং তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষের দুর্যোগ খারাপ আবহাওয়ার সময়ে ত্রিপল দিয়ে তাদের সাহায্যের ব্যবস্থা করা হবে। এছাড়া দুর্গাপুর শহর এলাকা, আমাদের ইসলামপুর এবং রঞ্জন বাজারে পানীয় জলের খানিকটা কষ্ট আছে, সেটা আগামী দিনে সুরাহা করা হবে। এবং বিভিন্ন জায়গায় যে মসজিদগুলো রয়েছে সেখানে আমরা সোলার লাইট দেবো। আপনারা আরেকটা জিনিস নোট ডাউন করুন, বালিজির অঞ্চলে ঝিপাড়ার সঙ্গে মঙ্গলপুর করজ একটা ব্রিজ নির্মাণ করা হবে। মানুষ খুব সহজভাবে পঞ্চায়েত যেতে পারবেন। আমাদের পদুম অঞ্চলে বসহরি এবং নয়ডাঙ্গা ব্রিজ করা হবে, যেটা আপনার মানুষের সেটাও একটা বড় দুর্যোগ আছে। পদুম অঞ্চলে এলাকাটা অনেক বড়, তাদের ঘুরে আসতে অনেকটা দূর, যাতে সহজ পথে তারা পঞ্চায়েতে আসতে হবে, তার আমরা ব্যবস্থা করছি। আর আপনারা দেখছেন যে রঞ্জন বাজারের কাছ থেকে লোকপুর পর্যন্ত 12 কিলোমিটার রাস্তা ভীষণ খারাপ। এটাকে আবার নতুন করে তৈরি করার প্রস্তাব রেখেছি।